আমি সায়নের কাছে আসবো। সায়ন, যার জিনিস সে অস্বীকার করছে, আমরা কি বলবো? যাদের পত্রিকা তারা এখন দায় নিচ্ছে না, তারা এখন বোঝানোর চেষ্টা করছে স্বস্তিকাটা আমার, কিন্তু স্বস্তিকার কিছু কিছু পাতা জনগণের। তোমার সাংবাদিক হিসেবে একটু ভালো লাগছে না? মানে ধরো তুমি অভিষেক ব্যানার্জির ছবি যেভাবে সময় আমি বলিনি, বলবার সময় বলতে দিন। আমি বলছি যে একটু ভালো লাগছে না? ধরো শেষ 10 বছর ধরে শয়ে শয়ে জার্নালিস্টরা, সাংবাদিকরা, তাদের নামে ইউএপিএ হলো, তারা জেল খাটলো। আজকে এখানে বিজেপির উদারতা দেখে তারাও কিছুটা ভয় পেয়ে যেতে পারে। যে জায়গাতে বেরিয়েছে স্বস্তিকা, আজকে হঠাৎ করে বেরিয়েছে। আমি তোমাকে ক্যাটাগরিক্যালি সব দেখাচ্ছি, যিনি লিখেছেন, কবে থেকে বেরোচ্ছে। আমি তোমাকে ফার্স্ট যেটা দেখাবো, এটা হচ্ছে 2021 সালের 6ই ডিসেম্বর। এই স্বস্তিকাতেই বেরোচ্ছে, মোদি মমতার রহস্য জোটে ফেঁসে সব দল, ভাঙন বিরোধী শিবিরে। এই মুহূর্তে মমতার কাছে দিল্লি আর মোদি দূরস্থ, অথচ সোনিয়া তার নাগালের মধ্যে। তাই নিবু নিবু কংগ্রেসের কফিনে শেষ পেরেক আর প্রদীপ জ্বালাতে তিনি আসরে নেমেছেন, গোয়া ত্রিপুরা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে স্বস্তিকা। আমি তোমার সবচাইতে স্বস্তিকার যাকে নিয়ে সবচাইতে বেশি আলোচনা হয়েছে, প্লিজ আমাকে বলছেন, আমি বলছি এটাও হচ্ছে স্বস্তিকা। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার গ্রেফতারি নিয়ে একটি সুন্দর আর্টিকেল বেরিয়েছিল এই আরএসএস এর স্বস্তিকাতে। কি বলছে? বলছে অবদের গোবদে আনন্দ, অভিষেক আটক ইন্দ্রিয় সুখ, এক্স্যাক্টলি অভিষেক আটক ইন্দ্রিয় সুখ না রাজনৈতিক প্রয়োজন। এখানে আমি তোমাকে 4টে লাইন খালি দেখাচ্ছি। এটা ঠিক অনেকের কাছে মূল সমস্যা, অভিষেক কেন জেলের বাইরে, এটা অবান্তর চিন্তা। তদন্তকারীদের মতে গ্রেপ্তার তদন্তের একটা অংশ, পুরো তদন্ত নয়। মনে হয় একমুখী ভাবনা এখনকার বিরোধীদের সত্য থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এটা আরএসএস এর কথা, সত্যিকার কথা। আমি তোমাকে কথায় আসছি, প্লিজ আমি বলছি শেষ করতে দাও প্লিজ। এই যে আরএসএস এর লেখা বলে এস্টাবলিশ করুন, 10 সেকেন্ড সময় নেব। এই যে সময়তে উনি বলছিলেন যে বামেদের 60 জন 70 জন সাংসদ ছিলেন, মানে 60 জন 65 জন সাংসদ ছিলেন। সত্যি তো ভাবতে ভালো লাগে। এখন সেটা ভাবতে ভাবতে হঠাৎ করে দেখলাম 24শে অক্টোবর 2000, একটা সময়তে 2003 সাল 15ই সেপ্টেম্বর এই আরএসএস এর কোয়ার্টার থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে সাক্ষাৎ মা দুর্গা বলা হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সময়তে 2003 সাল, উনি এখন অস্বীকার করবেন কিনা জানি না, সিপিআইএমকে আমরা পশ্চিমবাংলা থেকে উৎখাত করে দেবো যদি আপনাদের 1% সাপোর্ট পাওয়া যায়। আগের বছর বিজয়া দশমীর 24শে অক্টোবর, আপনি আরএসএস এর সাথে যুক্ত, আপনি বলুন তো, বিজয়া দশমীর 24শে অক্টোবর 2023 সাল কালচারাল মার্কসিজমের উপর আক্রমণ করা হয় আরএসএস এর দপ্তর থেকে। তৃণমূল সম্পর্কে তো আপনাদের মুখ থেকে একটা আওয়াজ বের হয় না। উত্তর নেই জিষ্ণু বসুর কাছে। আমি একটা কথা বলতে দিন প্লিজ। আরএসএস এর প্রতিনিধি সভায় দুবার এই নৃশংস নরহত্যার, পশ্চিমবাংলাতে তৃণমূল শাসিত যে সরকার তার নৃশংস নরহত্যার ব্যাপারে প্রতিনিধি সভাতে প্রতিনিধি সভা আরএসএস এর সর্বোচ্চ ডিসিশন মেকিং অথরিটি, তাতে এখানকার এই নরহত্যার ব্যাপারে তৃণমূল শাসিত সরকারের এখানকার আইন শৃঙ্খলার ব্যাপারে হয়েছে, জানতে হবে। এবারে বিষয় হচ্ছে যে কালচারাল মার্কসিজমের বিষয়ে বলা অবশ্যই বলার উচিত। কালচারাল মার্কসিজম আমাদের এখানকার কি কি ক্ষতি করছেন সে বিষয়ে বলার দরকার। কিন্তু আরও একটা জিনিস ভাবা উচিত, আপনি বললেন না মমতা ব্যানার্জির ব্যাপারে বলেছেন, এই কলকাতার মানুষ দেখেছিলেন যে জ্যোতি বসু, অটল বিহারী বাজপেয়ী আর বিশ্বনাথ প্রতাপ সিং একসঙ্গে দাঁড়িয়েছিলেন। আমি বলছি এই মমতা ব্যানার্জি যারা আমি বলছি যার হাতে রক্তের দাগটা লিখে রয়েছে, তিনি যখন মোহনবাগানকে ফল আর মিষ্টি পাঠান পশ্চিম মেদিনীপুরে, সেটা অ্যাকসেপ্ট করতে খুব একটা অসুবিধা হয় না আপনাদের? যিনি ভারত সেবাশ্রম নিয়ে কথা বলতে পারেন মঞ্চ থেকে, তিনি কেন আরএসএস নিয়ে একটাও কথা বলতে পারেন না? আজকে রাজ্যের মানুষের কাছে প্রশ্ন ওঠে না, দ্বিতীয় দফার ভোটের পরে যিনি ভারত সেবাশ্রম নিয়ে প্রশ্ন করলেন, তিনি আরএসএস নিয়ে রক্তের দাগ তো বামেদের হাতে আরো বেশি ছিল। রক্তের দাগ যদি আমরা 70-এর পরের থেকে দেখি, তাহলে রক্তের দাগ বামেদের হাতে যতটা ছিল সেটা ভোলা যায় না। মানে সেটা মরিচ ঝাঁপির গণহত্যার থেকে শুরু করে। আর প্রথমত যে এই লজিকটা আমি এখানে যেহেতু প্রসঙ্গান্তরে চলে যাবে, কারণ বিভিন্ন রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের হাতে রক্তের দাগ আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলে। কেউ মরিচ ঝাঁপি তুলবেন, কেউ তোমরা তৃণমূল কংগ্রেসের দিকে তুলবেন, কেউ গোধ্রার দিকে তুলবে। কাজেই এর তো কোনো শেষ নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।